না এটা একটা বিশাল, এটাও ক্রেডিটের ব্যাপার যে আমার শ্যাম সাইচির কর্নার পক্ষ থেকে সে ফার্স্ট হয়েছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আচ্ছা ঢাকা জিতে লেগেছে। আচ্ছা আমরা বুঝলাম। দেখো আমরা প্রথমে ওই যে প্রথম কোডটা করব, দিস ইজ অ্যান অর্ডার লিস্ট, প্রথম কোডটা দিয়ে শুরু করি। এক নম্বর আউটপুটটা দেখো, এক নম্বর আউটপুটে আমি কোডটা বানাচ্ছি। ওকে, তাহলে পি লিখবো, পি একটু খেয়াল করো সবাই, ব্যাকস্ল্যাশ পি, এর ভিতর লিখবো হলো দিস ইজ অ্যান অর্ডার লিস্ট, দিস ইজ অ্যান অর্ডার লিস্ট, LIST, বানান ভুল ওটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখো LIST, অর্ডার লিস্টের জন্য আমরা কি দিব, OL দিব, তাই না? একটু লেখার স্টাইলগুলো দেখো, লেখার স্টাইলগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। এই প্রথম কথা বলো না, OL দিয়ে আমি এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে কত দিব, OL, ঠিক আছে? আচ্ছা দিয়ে এখানে কি দিব, লিস্ট আইটেম দিব, তাই না? আমি কিভাবে লিখছি সেই লেখাটা একটু দেখো, কাজ দিবে ব্যাকস্ল্যাশ। আচ্ছা তাহলে লিস্ট আই, তাই না? LI এখানেও দিব কত, LI। তো আমরা তিনটা বানাবো, বারবার লেখার দরকার নাই, আমি এটা কপি করব। HTML এর এটাই সুবিধা, ঠিক আছে না? আচ্ছা কপি, হ্যাঁ আমি তিনটা একসাথে বানাচ্ছি, কন্ট্রোল ভি এন্টার, কন্ট্রোল ভি। আচ্ছা তাহলে এই প্রথমে কি আছে বলো তো, প্রথমে আছে টি, তাই না? তারপরে কি আছে, কফি, COFFE, কফি। তারপরে কি আছে, বিস্কিট, BISCUIT, ঠিক আছে? এই তো কোডটা। আমি এটাকে সেভ করি, কন্ট্রোল S, সেভ করলাম। এবার এটাকে মিনিমাইজ করলাম, এটা রান করব। কি নামে সেভ করা আছে দেখো তো, ফাইলটার নাম কি, ওই যে আগেরটা আমি এডিট করছি তো, সো নতুন ভাবে আমার লিখছি না, sham.html নামে সেভ করা আছে। তাহলে ডেস্কটপে ফাইলটা তৈরি হয়ে আছে, আমি ওই আগের কোডটাকে এডিট করছি, আগের কোডটাকে এডিট করছি। দেখো sham.html কি আছে, কোথায় আছে ফাইলটা, এই দেখো এটা না, আমি এটা রান করি। দেখো আসছে, দিস ইজ অ্যান অর্ডার লিস্ট, এক নম্বরে টি, দুই নম্বরে কফি, তিন নম্বরে বিস্কিট। কি বলো? আচ্ছা এই তাহলে H1 এর ভিতর দিলে কিছুই হবে না রে ভাই। দেখো এত যখন ইচ্ছা আছে আমি H1 করে দিচ্ছি এটাকে। দেখো আমি এটা H1 করছি, H1, এটা তাহলে কি করতে হবে, H1। এই সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা রাখবা, তাহলে নিজে বানাই দিলে পারবা। কন্ট্রোল S, সেভ করার জন্য কন্ট্রোল S বারবার, হ্যাঁ। দিয়ে এটা নতুন পেজে আসার জন্য এখানে যে দেখো রিলোডের চিহ্ন হলো এটা, এটাকে ক্লিক করবো আমরা। দেখো লেখা দিস ইজ অ্যান অর্ডার লিস্ট, প্রথমে টি, তারপরে কফি, তারপরে বিস্কিট, ঠিক আছে? তাহলে এক নম্বর আইটেম শেষ হলো আমাদের। আচ্ছা দুই নম্বর আইটেমে কি আছে, ও আমরা যে কাজটা করতে হবে, এখানে কি করতে হবে বলতো, OL কি লিখেছিলাম, OL টাইপ লিখছিলাম, তাই না? TYPE, দেখি এবার হচ্ছে কিনা আসলে। টাইপ দিয়ে কি দিব, আচ্ছা প্রথমে ছোট হাতের A দিয়ে শুরু করি আমরা, হ্যাঁ। কন্ট্রোল S, প্রতিবার চেঞ্জ করার পর কন্ট্রোল S দিয়ে এখানে যে নতুন আউটপুট পাওয়ার জন্য এই যে রিলোডের চিহ্ন, এটা দেখো ABC হয়ে গেল, হয়েছে যেটা বলেছিলাম। তাহলে দুই নম্বর আইটেম আমরা দেখলাম, এটাও ঠিক আছে আমাদের। মনে রাখতে হবে কিন্তু, না রাখতে পারলে কিন্তু বিপদ আছে, সত্যি বলছি, মনে রাখতে হবে। আর ভিডিওটা আমি দিচ্ছি, ভিডিওটা বাসায় যে বারবার দেখবা, তাহলে আরো বেশি মনে থাকবে। গ্রুপে দিয়ে দেবো নি, সমস্যা নাই। না শ্যাম সাইজ কর্নারে দিব না, সমস্যা আছে, কারণ মেসেঞ্জার গ্রুপে দিব। ওই গ্রুপে দিলে তো সবাই পাবে, ফ্রি সবাই পেয়ে গেল, এটা লাভ নাই। যারা আমার স্টুডেন্ট, আমার চ্যাটিং যে গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপে দেবো আমি। তোমরা একটা বানানি আমাকে অ্যাড করে নিও, ঠিক আছে? মেয়েদের একটা বানাবা আলাদা, দিয়ে বানা আমাকে অ্যাড করে দিবা, আমি ওখানে দেবো। আর ছেলেদের তো আছেই, ঠিক আছে? আচ্ছা আমি দেখবো নি হচ্ছে কিনা, বা আমি ড্রপ বক্সে লিংক দিয়ে দিব, ওটা আমি দেখবো নি। আচ্ছা তাহলে দুই নম্বর হলো, এবার এই বড় হাতের দিয়ে দেখি হচ্ছে কিনা। দেখো কন্ট্রোল A দিলাম, কন্ট্রোল S, সেভ করলাম। এবার দেখি বড় হাতেরটা হচ্ছে কিনা, দেখো বড় হাতে হয়েছে। চশমার ওই লাস্টে একটা কাজ করো, তুমি একটা লেন্স লাগাইলো চশমাতে, জুমিং লেন্স, নাহলে তাড়াতাড়ি চিত্ত স্যারের সাথে যোগাযোগ করো, তোমাকে বলে দেবে কি করতে হবে। আচ্ছা মানে চিত্ত স্যার ফিজিক্সের লোক তো, এই কারণে বললাম।
বোঝা গেছে এটা? আচ্ছা, আর কি আইটেম বাকি থাকলো তাহলে আমাদের? ওই রোমান অক্ষরটা দেখি হয়েছে কিনা রোমান অক্ষরটা। আপনি যে এই সনটা ওখানে দিছেন, ওখানে না দিছেন ওই এর পরে দিই এই সনটা। পাগল, তাহলে হয় নাকি? এই সমানটা শুধু লেখার জন্য, ওই উপরে লেখাগুলোতে এরপর কাজ করবে না আসলে। আমি সম্পূর্ণটাকে বল না ভাই আপনি ওটা অপছন্দ না না, এটা দিলে কাজ হবে না, ঠিক আছে? ওটা দিলে কাজ হবে না। আচ্ছা, আমরা ওই এটা দেখাই, ওই যে স্টারটা দেখাই। ওয়েল নিচে হবে এই যে 50 51 52, এটা আমাদের একটু ঝামেলা। 50 51 52 দেখাই একটু। স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট, ঠিক আছে? ইকুয়াল টু কত দিব? ওয়েল স্টার্ট ইকুয়াল টু কত দিব? 50। আচ্ছা, মনে করো 50 দিয়ে শুরু করলাম, 420 দিয়ে শুরু করলাম, এত যখন ইচ্ছা 420। ওকে, কন্ট্রোল এস, এত মনে হয় লিখতে পারবে না, দেখি হয় কিনা। কেন পারবে না? এই দেখো 420 21 22, ঠিক আছে? কমন করছে মনে হয় এর কাছে। 420 21 আর কি 420 হ্যাঁ 22, মানে আমরা যত দিব ওখানে যত দেওয়া থাকবে তত অনুসারে আমরা তৈরি করতে পারবো এটা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো সমস্যা? এগুলো পারা যাবে? তাহলে আমি যেগুলো করাইছিলাম সবগুলো ঠিক আছে এবং আমরা পারবো। মোবাইলে হয়েছে তোমাদের? মোবাইলে যাদের কাছে আছে? ওই তো সুন্দর, মোবাইলে হয়েছে আমাদের। দ্যাট মিন্স অর্ডার লিস্ট কিন্তু এতটুকুই, রোমান চিহ্নটা হয়নি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কত দিব? কন্ট্রোল জেড, তাহলে আগে গুলো আসবে টাইপ। হ্যাঁ, তাহলে এখানে আমাদের রোমান অক্ষর কত লিখতে হবে? ছোট হাতের আই লিখতে হবে। এবার তো ভেজালে ফেলে দিলা, রোমান অক্ষর তো নাই এখানে, তাহলে রোমান অক্ষর দেখি হয় কিনা, আই দিলে বড় হাতের আই দেখি কন্ট্রোল এস, থামো দেখি না কি কত হয়। এই হয়ে গেছে, সেই বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান ছেলে। ছোট হাতের আছে, বড় হাতের আছে। বড় হাতের আই লাগবে? আচ্ছা, বড় হাতের আই করে দিচ্ছি। তাহলে ছোট হাতের আই চলে আসলো কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বড় হাতের আই দিয়ে চেষ্টা করি আমরা। তাহলে কন্ট্রোল শিফট আই বড় হাতের জন্য, হ্যাঁ, কন্ট্রোল এস, আবার এটা রান করি। এই দেখো দেখো বড় হাতে চলে এসেছে, ঠিক আছে? তাহলে রোমান অক্ষরের জন্য কি চাপবো আমরা? আই চাপবো, আই দিয়ে রোমান অক্ষর কাজ করবো। আর যদি একান্ত না পাই তাহলে গুগলে যাব, গুগলে যে আমরা ওই আইটা ইন্টারনেট থেকে নামাই নিব, রোমানের আইটা নামাই নিব, মানে রোমানের ওয়ান নামাই নিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভিডিওটা আমি যে দেখছি ফাংশন এফ